তো বিয়ের পরে যখন আমি কনসিভ করলাম, দেখলাম যে আমার শ্বশুরবাড়ি, আমার হাজব্যান্ড, তারা কেউ সন্তান চায় না। এটা একটা পিকিউলিয়ার সমস্যা। হ্যাঁ, সেটা আমার বুঝতেই খানিক সময় লেগেছে, এবং সেটা যখন বুঝতে পারলাম যে নানা রকম প্রসেস ভেতরে লুকিয়ে চলছে যাতে সন্তানটি পেটের ভেতর না থাকে, আচ্ছা, সেটা বুঝতে পারার পর আমার ওই বাড়ি ছেড়ে চলে আসা ছাড়া অন্য কোনো অপশান আমার কাছে খোলা ছিল না। একদম। ফলে সিঙ্গেল মাদার হওয়া জিনিসটা আমার বাড়িতে, আমার বাড়ির অ্যাটমসফিয়ারে আমার কাছে কখনো চ্যালেঞ্জিং, মানে খুব আমি চ্যালেঞ্জের মুখোমুখি হইনি। আচ্ছা, চ্যালেঞ্জের মুখোমুখি যদি হওয়ার কথা বলো, সেটা আমাদের সমাজের বড্ড মাথা ব্যথা। মানে যখন ও ছোট, তখন ঘুরিয়ে ফিরিয়ে অনেককেই জিজ্ঞেস করতে দেখেছি ওর বাবা আসে কিনা, আমি কতদিন এখানে থাকবো, মানে আমার বাপের বাড়িতে আর কি, মানে সেটা আমার বাড়ি যে সেটা তাদের আর কি মনে হচ্ছে না। কতদিন আছিস বাপের বাড়িতে, কবে যাবি? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এই কথাটা শুনলে আমার মনের ভিতর একটা খুব ভালো অনুভূতি হয়, কারণ আমার মাই আমার মা, আমার মাই আমার বাবা, বেশ, আমার মাই আমার কাছে সবই। আমার মনে হয় সর্বস্ব উজাড় করে সন্তানকে দিয়ে দেওয়াটা উচিত নয়। একদম। এটা যদি এখন আমার কথাটা শুনে অনেকের মনে হতে পারে স্বার্থপরতা, কিন্তু হ্যাঁ, কোনো কোনো জায়গায় নিজের জন্য খেয়াল রাখা, নিজের ভবিষ্যতের জন্য প্ল্যান করে রাখা, এটা প্রয়োজন। এটা কিছুটা স্বার্থপরতা হলেও এটা প্রয়োজন। আইন করে ছেলে মেয়েকে বোঝাতে হচ্ছে যে তুমি যদি বাবা মার দায়িত্ব না নাও তাহলে তোমার একটা পানিশমেন্ট হবে। মাতৃত্বকে খালি ত্যাগের প্রতীক বলে ভাবতে পারি? মাতৃত্ব ইজ নট ইকুইভ্যালেন্ট টু ত্যাগ। তো এই যে সন্তান অ্যাডপ্ট করা আর নিজের সন্তান, মানে ভালোবাসার কি কোনো ইয়ে থাকে যে না একটা দত্তক নেওয়া সন্তানকে আমি মাতৃত্ব জিনিসটা শুধুই জন্ম দেওয়ার সাথে জড়িত নয়। মানে যে কোনো কেউই যদি কোনো বাচ্চাকে মাতৃ স্নেহে আগলে রাখতে পারে, আমরা তাকেই মা বলবো। সেক্ষেত্রে এখন তো অনেক সিঙ্গেল ফাদারও হচ্ছে, আমরা তো চারদিকে সেটাও দেখতে পাচ্ছি যে তিনি বিয়ে করেন কিন্তু তিনি সন্তান চান, তিনি দত্তক নিচ্ছেন, হ্যাঁ, সন্তান চান, এবং সেই বাবাও কোথাও গিয়ে বাচ্চাটিকে মাতৃ স্নেহেই আগলে রাখছে। একদম। তো তাকেও মাদার্স ডে উইশ করতে আমাদের কোনো আপত্তি নেই। তো তুমি বাবাকে কি মেসেজ দিতে চাও? মানে এখন তো ক্যামেরা অন আছে। বাবা এখন যেহেতু আমার কোনো দায়িত্ব নিচ্ছে না, যোগাযোগ নিচ্ছে না, কিন্তু আমি শুধু এটুকু বলতে পারি যে বাবা, আমার এখন তোমার কোনো প্রয়োজন নেই, কারণ আমার মাই আছে, আমার মাই আমার সব, বাবা মা সবকিছুই, তাই তুমি ভালো থেকো নিশ্চিন্তে। সত্যি মাদার্স ডেতে মাদের স্যালিউট। মাদার্স ডেতে খালি না, এভরি ডে ইজ মাদার্স ডে, আমরা এটা বলতে পারি।